আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। পূর্ববর্তী ভিডিওতে আমরা সুমারি জরিপের বেশ কিছু সুবিধা সম্পর্কে জেনেছিলাম। আজকে চলো এই সুমারি জরিপে যে সকল অসুবিধা রয়েছে সেই সম্পর্কে জেনে আসি। প্রথম পয়েন্টটি বলা হয়েছে, সুমারি জরিপে অর্থ, সময় ও জনবল বেশি লাগে। কেন বেশি লাগে? কারণ আমরা সুমারি জরিপে তথ্য বিশ্বের সকল একক থেকেই তথ্য সংগ্রহ করতে চাই। এ কারণে নমুনা জরিপ অপেক্ষায় সেখানে অর্থ লাগবে বেশি, সময় বেশি প্রয়োজন হবে এবং জনবলও বেশি প্রয়োজন হবে। তাই এটি সুমারি জরিপের একটি সবচেয়ে বড় অসুবিধা। এর পরের পয়েন্টে বলা হয়েছে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সুমারি জরিপ উপযোগী নয়। অর্থাৎ তুমি যদি কোনো একটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাও, সেক্ষেত্রে তোমরা সুমারি জরিপ করতে পারবে না, কারণ সুমারি জরিপের জন্য সময়টা বেশি লাগে। তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য অবশ্যই তোমাকে নমুনা জরিপ করতে হবে। এটি সুমারি জরিপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এর পরের পয়েন্টে বলা হয়েছে, সুমারি জরিপ ঘন ঘন সম্পন্ন করা যায় না, কারণ সুমারি জরিপে অনেক অর্থ প্রয়োজন এবং অনেক জনবল এবং সময়ের প্রয়োজন। এ কারণে আমরা চাইলেও সুমারি জরিপ ঘন ঘন সম্পন্ন করতে পারবো না। এর পরের পয়েন্টে বলা হয়েছে, এই জরিপে অনমুনা ত্রুটি বেশি হয়। অর্থাৎ তথ্য সংগ্রহে যে সকল ত্রুটি হতে পারে সেটা সুমারি জরিপে বেশি দেখা যায়। কারণ আমরা যেহেতু বেশি সংখ্যক তথ্য সংগ্রহ করছি, তাই তথ্য সংগ্রহের ভুলটাও এক্ষেত্রেই বেশি হতে পারে। এর পরের পয়েন্টে বলা হয়েছে, অধিক সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন। যেহেতু আমরা সুমারি জরিপে তথ্য বিশ্বের সকল উপাদান থেকে তথ্য সংগ্রহ করছি, তাই অধিক সংখ্যক তথ্য সংগ্রহের প্রয়োজন পড়ে। তাই দক্ষ কর্মীর প্রয়োজন পড়বে অনেক বেশি। এটিও ছিল সুমারি জরিপের আরেকটি অসুবিধা। আশা করি সুমারি জরিপে যে সকল অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।